হ্যালো গাইস, আজকে আমরা রান্না করব। এই যে দেখুন আলু নিয়েছি। এই আলু দিয়ে আজকে রান্না করব মাংস দিয়ে। আর সেই মাংসটা হলো, আপনারা এই যে দেখুন, মাংসটা হলো খাসির মাংস। এই খাসির মাংসই আমার ছেলে খেতে চেয়েছে এবং আলু দিয়ে আজকে ওর পছন্দ মতো আমি রান্না করব। এই যে দেখুন মাংস নিয়েছি, আলু নিয়েছি, ওর পছন্দ অনুযায়ী রান্না করব। আর আজকে রান্না করব আমরা গাঠি রান্না করব ইলিশ মাছ দিয়ে। আপনারা কে কে খান জানি না, তবে আমরা ইলিশ মাছ দিয়ে গাঠি দিয়ে রান্না করে খাই। এই গাঠি আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করা হবে। আর ভেন্ডি আমি মোটামুটি ভাজি করে ফেলেছি। ভেন্ডিটাও আমার ছেলের খুব পছন্দ। আমার ছেলে খুবই ভেন্ডি ভাজি পছন্দ করে, এর জন্য ভেন্ডিটা ভাজি হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করলাম, দেখালাম। আর আমার ছেলের আজকে ঠোঁটে ব্যথা, এর জন্য সে বলছে আনার খাবে, এর জন্য তার জন্য আনার এনেছি। দেখেন তো আনারগুলো কেমন হয়েছে আপনার। এরপরে আমি সরাসরি চলে যাব। এখন আমরা আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। এই যে দেখুন, এখন আমি এগুলো ধুয়ে নেব। এভাবে ভালো করে আমি আলুগুলোকে ধুয়ে নেব। এখন ধুয়ে ফেলেছি, ধোয়ার পর আমি ছুলে এই যে দেখুন এভাবে করে কেটে নিলাম। এরপর আমরা এই পেঁয়াজগুলো কেটে নেব। এই যে এখন আমি পেঁয়াজগুলো কেটে নিলাম। এখন আমি চলে যাব রান্নায়। আমার মশলা বাটা আছে, পেঁয়াজ রসুন সব কিছু বাটা আছে, আদা জিরা। এখন আমি যাব রান্নায়। প্রেসার কুকার নিয়েছি এবং এটার ভিতরে যে কেটে রাখা পেঁয়াজ, সেই পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ আবার আমি পেঁয়াজ রসুন বেটেও রেখেছি, সেগুলোও দেবো, কিন্তু কাটা পেঁয়াজও দিলাম। এখন আমি দিয়ে দেবো এই যে দেখুন গরম মশলা, সব গরম মশলা দিয়ে দিলাম। এটা আমি পেঁয়াজের সাথে একেবারে ভেজে ফেলবো, তাহলে অনেক সুন্দর একটা গ্রান আসবে। এই যে দেখুন পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম, সাথে গরম মশলা দেওয়ার জন্য অনেক সুন্দর একটা গ্রান বের। এখন আমি দিয়ে দেবো এর ভিতরে মাংস। এই যে দেখুন আমার ভিতরে খাসির মাংসগুলো দিয়ে দিলাম। এই দেখুন এখন দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটা, বাটা মশলা এখন সব দেবো, আদা জিরা, এই যে এগুলো সব বাটা, এগুলো ব্লান্ড করে না, এগুলো হলো যে সব বাটা মশলা দিয়ে দিলাম। দেবো এই যে দেখুন হলুদের গুঁড়ো, এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেবো মরিচ। এই দেখুন মরিচ আমরা কম খাই, এর জন্য যে মরিচ একটু আপনারা ইচ্ছা মতো দেবেন, আপনাদের যেভাবে ঝাল খান সেভাবে। এবার দিয়ে দেবো আমি ধনিয়া পরিমাণ মতো, আপনারা যেভাবে খান সেভাবে। আমি এটা বেশি খাই না, মোটামুটি খাই। এরপরে দেবো লবণ, পরবর্তীতে বেশি হলে, যদি কম হয় তাহলে আবার দিয়ে দেবো। এই যে দেখুন আমার সব মশলা দেওয়া হয়ে গেল। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মাংস যত ভালো করে কষানো হয় তত মজা হয়। এটা কষানো হয়ে গেছে, কি সুন্দর করে কষিয়েছি এবং এত সুন্দর একটা ঘ্রাণ বেড়ে হয়েছে, টুকটা মানে বলার বাইরে, খুব সুন্দর হয়েছে। কষানোর পরে আমি এর ভিতরে আলুগুলো দিয়ে দেবো। আজকে ফারদিন নিজেই বলেছে আলু দিয়ে খাবে, কেননা সে সবসময় আলু ছাড়া খায়। দেখুন আলুগুলো দিয়ে আমি আরেকটু কষিয়ে নিলাম। এখন আমি এটার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেবো। এখন আলু মাংসের সাথেই দেওয়া যায়, কারণ এখনকার আলুগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে, মাংসের সাথে দিলেই সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। এখন আমি অল্প একটু পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এই যে দেখুন ফাইনালি লুক আমার মাংসের, একদম গলা গলা হয়ে গেছে খাসির মাংস। আমার ছেলে আলু খেতে চেয়েছে, তাই আজকে আলুও দিয়েছি, একদম গলা গলা হয়েছে। খুব, ছেলে টেস্ট করে দেখেছে, খুব মজা হয়েছে, ছেলের মন মতো হলো। এই যে দেখুন এটাই আমার ফাইনাল লুক।